গত 15 বছর ধরে এই স্বপ্নটা ছায়ার মতো আমার পিছনে পড়ে আছে। এই ফুটবল ম্যাচটা ওর জীবনের শেষ ম্যাচ হবে। ভাই, এই রিইউনিয়ন ম্যাচের আইডিয়াটা খুব ভালো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, কিন্তু আমাদের পুরো টিম কি কমপ্লিট হবে? আমাদের 3 জন প্লেয়ার কম আছে। রাজেশ 2 জনকে ডেকেছে, আমার এক বন্ধুও আসছে। ওই হেই, আরে আরে ভাই, আরে হাত মেলাতে পারিস না নাকি? বাচ্চাদের মতো কাঁদছিস কেন? চলে আয়, আয় প্র্যাকটিস কর। আরে তোরা তো ঘ্যাম কিসে? এনে শুরু কর। স্টুপিড ডিনু, ও কোনোদিন শোধরাবে না, সবসময় নিজের তালেই থাকে। যা বলেছিস, ছাড় বাদ দে। তারপর হ্যাঁ, কার অপেক্ষা করছিস? শুরু করা যাক। আমাদের প্লেয়ার কিছু কম আছে। আমার এক বন্ধুকে ইনভাইট করেছি, ও এক্ষুনি আসছে। দয়া, এই তোর বন্ধু? হ্যাঁ, দয়া। ওকে দেখে তো মনে হচ্ছে এই ম্যাচটা আমরাই জিতবো। লুজার্স। ববি, দেখা যাক কে জেতে। গ্ল্যাড টু সি ইউ ব্রাদার। সরি বন্ধু, লেট হয়ে গেল। কোনো প্রবলেম নেই, আয় তোকে আমাদের টিমের সাথে আলাপ করাই। আচ্ছা আচ্ছা, এক Guys, মিনিট একটু মনে রেখো যে কাউকে এটা বলো না যে আমি সিআইডির লোক, না হলে সবাই একটু আনকমফোর্টেবল বুঝেছি। ফিল করবে। গাইস গাইস গাইস, এই হলো দয়া, আর এই হলো আমাদের ফুটবল গ্যাং। হাই কুলদীপ, ভিকি, Hi. ডিনু, রে, Hi. ববি। হাই 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 এভরিবডি। আচ্ছা ভাই, আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই খেলায় আমি একদম নতুন, তাই একটু সামলে খেলো। আচ্ছা, তো তোমার সাথে কি বাচ্চাদের মতো করে খেলবো নাকি? হতে পারে। কিন্তু দেখে তো বাচ্চাদের মতো মনে হচ্ছে না, বেশ ফিট মনে হচ্ছে। তাও মনে হয় না তুমি আমাদের সামনে টিকতে পারবে। হ্যাঁ, যদিও এমনিতেই তো এই গেম তো একটা স্ট্র্যাটেজি। যদি অপোনেন্ট টিমের দুর্বল উইকার পয়েন্টস যদি আমরা জেনে যাই আর ওখানেই যদি আমরা টার্গেট করি, ম্যাচ জিততেই পারি। হ্যাঁ, ও মানে বলতে চাইছো যে তুমি আমাদের সাথে জিতে যাবে? না আমি না, আমার টিম জিতে যাবে। আর তাছাড়া জয় তো আর একজনের হয় না, টিমেরই হয়। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, এই ম্যাচটাকে একটু ইন্টারেস্টিং করা যাক। আমরা বেট ধরি, কি বলো? আই এম সরি, আমি জুয়ো খেলি না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিতে পারি যে আমার টিম, মানে আমাদের টিম তোমাদের টিমকে ম্যাচে হারিয়ে ঠিক দেবে। গাইজ, লেটস গো। ভাই, ওর সাথে লাগিস না, এর প্রবলেম কি? একেবারে পাগল আর অসভ্য ছেলে। হ্যাঁ, বুঝতে পারলাম না। আমি ভাবলাম যে তোর আর টিনার এনগেজমেন্টের পর এ তোদের ফ্যামিলি মেম্বার হয়ে আরে গেছে। সেটা এই সাইকোডিনু হতে দিলে তবে তো। কেন, কি ব্যাপার? ছাড় না ভাই, পরে কথা বলা যাবে। আগে ম্যাচ খেলে এই ডিনুকে হারাতে হবে। ভেরি গুড, এদিকে। আরে দে দে দে, অরুণকে দে, অরুণকে দে, কি করছিস? আরে কভার কর। আরে কি করছিস কি?
আরে পাঁচটা দে। আরে একা খেলবি নাকি তুই? আরে ভাই কি করছিস কি? আরে পাস দে, একা একা খেলিস না। আরে হ্যাঁ, ওইদিক দিয়ে ঢোক, ওইদিক দিয়ে ঢোক। আরে কোথায় চলে যাচ্ছিস তুই? Come on, guys! Pass কর, কুলদীপ! ছাড়বি না কি করছিস কি? আরে কি করছিস? কভার কর! আরে কি করছিস কি? কভারটা ঠিক করে কর ভাই! হাতে চলে গেছে। সরি ভাই, সরি। আমি জানতাম না তোমার পা এত নড়বড়ে। কোনো ব্যাপার না। Come on, guys! Fast! তোর দাদার সমস্যাটা কি বলতো? ও এত খিটখিটে কেন? সবার সাথেই ও অভদ্র ব্যবহার করে। ও এমনটা নয় মানে কি? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে তুই ওকে বারবার সাপোর্ট করিস কেন, যেখানে ও নিজেও তোর সাথে ঠিক করে কথা বলে না। আচ্ছা বলতো, তোর এঙ্গেজমেন্টের কি খবর? আকাশের সাথে তোর এঙ্গেজমেন্ট ফাইনাল হলো নাকি? টিনা, কি হয়েছে কি? তুই কাঁদছিস কেন? টিনা, সত্যি করে বল, তুই কাঁদছিস কেন? আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। কি? এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিস? কিন্তু কেন? টিনুর কথাতে। দিনুর কথাতে? কিন্তু আকাশ তোর খুব ভালো বন্ধু, তাহলে এরকম কেন? টিনা, আরে কি করছিস কি ভাই তোরা? এদের টিমের কাছে হারবি, আকাশের টিমের কাছে? আরে এরা কি কেউ খেলতে পারে নাকি? আরে কি নাক কাটাবি নাকি? ভালো করে খেল, চল! কামান দয়া, কামান। নে পাস কর! কামান দয়া, তাড়াতাড়ি আয়। আরে ভাই কি করছিসটা কি? আরে ওকে বল দে! পাস দে, বল! এই নে, একটা গোল হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি গোল! এ খেলায় মন দে, বুঝলি? খেলায় তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। প্রবলেম কি তোমার? ভুলটা ওরই, খেলায় মন নেই ওর। এই খেলাটা তুমি এইভাবে কেন খেলছো? চ্যালেঞ্জ জেতার জন্য? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এন্ড ইন আ ফুটবল গেম। চলো গাইস, এদের এসব বাদ দাও। একে তো আমি ছাড়বো না। দয়া ছাড় না ওকে ভাই। ইটস জাস্ট আ ফ্রেন্ডলি গেম। আরে কি ধরনের ফ্রেন্ডলি গেম এটা? এই বকাটে ছেলেটা ভালো করে কথা বলতে পারে না। হ্যাঁ জানি, কিন্তু বাদ দে না। চল আগে খেলাটা শেষ করি, আয়। এ পাস কর! কাম অন ভিকি! গুড! ম্যাজিক, কাম অন! চল, ঠিক আছে। এই দয়া, তুই ঠিক আছিস তো? অন্ধ নাকি? দয়া, তুই ঠিক আছিস? দেখতে পাস না? কোথা থেকে যে চলে আসে কে জানে। এই চল যত সব না। দয়া, ঠিক আছিস ভাই? দয়া ঠিক আছো? হ্যালো, আরে শুরু কর ভাই, সময় নেই। খেলতে পারে না, এদিকে খেলতে চলে আসে। কিরে আকাশ, কাকে ধরে নিয়ে এসেছিস? দয়া, কি করছিস? দয়া, ওকে ছেড়ে দে, মানে তুই? হ্যাঁ? আরে কি তোর কি মনে হয় তুই যা খুশি বলবি আমি মেনে নেবো? মরে যাবে দয়া, ওকে ছেড়ে দে। একটা কথা জেনে নে, এই মাঠের মধ্যে কোন রকম বদমাইশি করবি না, না হলে তোর নাক ফাটিয়ে দেবো আমি। ওকে ছেড়ে দে। আরে কি করছিস কি? ও তো মরে যাবে। ছেড়ে দে ওকে। ছাড় না। কি করছিস নাকি খেলার মধ্যে? আরে পাগলের কাম কি করছো নাকি? ভাই, ও একটা বাচ্চা ছেলে। এই, তুই ঠিক আছিস? দিনু ভাই, ঠিক আছে তো? দিনু, তুই ঠিক আছিস ভাই? ঠিক আছিস তো তুই? দিনু, কি হচ্ছে? আমি ধরছি, তুই জল নিয়ে যা। দিনু, আস্তে দিনু, কি হলো কি তোর ভাই? কি হলো দিনু? জলটা খা তুই। মাথা মোটা কোথাকার, খেলতে পারে না, হাত তুলছে গায়ে। দেখে নেবো তোকে। এই ঘাড় ব্যাগা এইভাবে মানবে না। এই দয়া, দাঁড়া, দয়া, কি করছিস কি? দয়া, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আরে কি করছিস? আরে মুখ বন্ধ করবি না তুই? আরে আকাশ, কি করছিস? নিজের বন্ধুকে সামলা না। দয়া, কি করছিস রে ভাই? দেখছিস না কিরকম ব্যবহার করছে ছেলেটা? তুই তো ওর গলা টিপে ধরেছিলি, ও তো মরে যেত। কিচ্ছু মরতো নাও, নাটক করছে ও, কিচ্ছু হয়নি ওর। দিনু,
ভাই কি হলো কি তোর? ডিনো আরে এ তো মরে গেছে। ও তো একে মেরেই ফেললো। আরে ডিনো? কি হয়েছে ডিনো? ডিনো ভাই ডিনো, ওর ভাই কি হয়েছে? ডিনো ভাই কি হয়েছে তোর? ডিনো হয়ে গেছে। দয়া, দয়া, তুমি এখানে কি করছো? আপনারা চেনেন ওকে? হ্যাঁ, ইনি একজন সিআইডি অফিসার, সিনিয়র ইন্সপেক্টর দয়া। কি? তার মানে তুমি একজন সিআইডি অফিসার? তাহলে তো হয়ে গেল জাস্টিস। কি বলতে চাইছো তুমি? ব্যাপারটা খুবই পরিষ্কার, এ তো তোমাদেরই লোক, তাই খুন করা সত্ত্বেও ও ছাড়া পেয়ে যাবে। কি দয়া, দয়া কি খুন করেছে? হ্যাঁ, ইনিই মেরেছেন আমার দাদাকে। প্রথমে ওর গলা টিপেছে আর তারপর ওকে জলের বালতিতে চুবিয়েছে, যার জন্য আমার দাদা মারা গেছে। কিন্তু উনি তো সিআইডি অফিসার, সহজেই বেঁচে যাবেন উনি। না, এরকম কিছুই হবে না। আমাদের আগে ইনভেস্টিগেশন করতে দিন। কিসের ইনভেস্টিগেশন করবেন আপনারা? আরে এই লোকটা আমাদের সবার সামনে মেরেছে ডিনুকে। অন্তত 20 জন সাক্ষী আছে। দেখুন, আপনার আগে আমাদের কাজটা করতে দিন। স্যার, আর কি কাজ রইলো? এবার তো নাটক হবে, নাটক। দেখুন, দয়া আমাদের ফোন করেনি, আপনারা কল করাতে আমরা এখানে এসেছি। এখানে আসার পরেই আমরা জানতে পারলাম যে আমাদের লোকই এখানে ইনভলভ। দেখুন, আমরা এখানে ডিউটি করতে এসেছি, বন্ধুত্ব রক্ষা করার জন্য নয়। আমরা আপনাদেরকে বিশ্বাস করি না। আমাদের কাজ করতে দিন। কি মনে হচ্ছে স্যার? অভিজিৎ, এই দেখো, এর গলার উপরে এখানে আঙুলের চিহ্ন আছে, আর খুব গভীর চিহ্ন এটা। আর দেখে মনে হচ্ছে যেন কেউ এর গলা টিপে ধরেছিল, আর এত জোরে ধরেছিল যে ওর নখের আঁচড় গলায় লেগে গেছে। এই দেখো, আর এই দেখো, এর লাংসেও জল ভরে গেছে। আরো একটা ব্যাপার, এই দেখো, এই যে এইখানে এর মাথার ওপর এখানে চুলের আড়ালে আঘাতের চিহ্ন আছে। অভিজিৎ, ঠিক মনে হচ্ছে না, কিছু গন্ডগোল আছে। মারামারি হয়েছিল নাকি? হ্যাঁ, ওই একটু। সারিকা, আই এম সরি দয়া, আমাকে তোমার হাত থেকে ডিএনএ ট্রেসেস নিতেই হবে। কিন্তু এসব কেন? ভাই, আমাদের কাজটা তো আমাদের করতেই হবে, এটা প্রসিডিউর। অভিজিৎ, এই সমস্ত প্রমাণ তো দয়ার দিকে ইঙ্গিত করছে। সরি দয়া, তোমাকে অ্যারেস্ট করতেই হবে। রেডি? দয়া স্যারকে
স্যার আপনারা বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যান। চলো। আপনারা ভরসা রাখুন, আমরা এই কেসটাকে নিশ্চয়ই সলভ করব। সলভ করার কি আছে? সবাই জানে যে আপনাদের অফিসারই আমার দাদাকে খুন করেছে। আমি শান্তি তখনই পাবো যখন আপনাদের অফিসারের ফাঁসি হবে। ভাই এটা তুমি কি করেছো? আমি কি করেছি? আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি, কিন্তু ওই ছেলেটাকে আমি মারিনি। ভাই ওর গলাতে তোমার আঁচড়ের দাগ রয়েছে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি ওকে মেরেছি? তোমার শক্তি তুমি জানো? একে তো তুমি রেগেছিলে, তার মধ্যে ফুটবল খেলছিলে, যেটা একটা অ্যাগ্রেসিভ গেম। ও বারবার ফাউল করছিল, আমাকে বিরক্ত করছিল, ফেলে দিচ্ছিল আমাকে। তো তুমি পেশেন্স হারিয়ে ফেলবে? ভাই তুমি একজন সিআইডি অফিসার, কন্ট্রোল তো করা উচিত ছিল। দেখো দয়া, তোমার মতো শক্তিশালী একজন যদি কাউকে গলা টিপে ধরে, তার বাঁচা কিন্তু অসম্ভব। তুমি ওকে এইখানটায় টিপে ধরেছিলে, আর যদি এখানটায় কাউকে টিপে ধরা যায় তাহলে তার দম বন্ধ হয়ে যেতে পারে। এখন সেটা রাগের বশেই হোক বা অনিচ্ছাকৃত হোক, তোমার হাতে একটা খুন হয়েছে দয়া। রিপোর্ট অনুযায়ী এর পেটের মধ্যে জলও আছে, আবার এনার্জি ড্রিঙ্কও আছে। হ্যাঁ স্যার, টাবের জল আর এনার্জি ড্রিঙ্ক। ও গড, কি হলো? স্যার ওর পেটে আমি ড্রাগের ট্রেসেস পেয়েছি। ড্রাগের ট্রেস এর পেটের মধ্যে? হ্যাঁ স্যার, এই দেখুন। ওর পেটের মধ্যে এই ড্রাগ? হ্যাঁ স্যার, আর ওর মুখ আর গলাতেও এই ড্রাগেরই কোটিং পাওয়া গেছে। তার মানে এই ব্যাপারটাই কেসের পুরো ইনভেস্টিগেশনটাকেই চেঞ্জ করে দেবে। এক্স্যাক্টলি। হ্যালো অভিজিৎ। নমস্কার, এখন আমরা দিনুর বাড়িতে আছি। দিনু, যার খুন সিআইডি অফিসার দয়ার হাতে হয়েছে। আসুন আমরা ওনার বোনের সঙ্গে কথা বলি। টিনা, আপনার কি মনে হয় কোনো আশা আছে কি? আপনার কি মনে হয় আমার দাদার খুনি একজন সিআইডি অফিসার, আর এই কেসের ইনভেস্টিগেশনও সিআইডিরাই করছে? আমি কি সুবিচার পাবো? তার মানে আপনি এটা বলতে চাইছেন যেহেতু ওনাদের নিজেদের লোক ইনভলভ আছে, সিআইডি ওদের কেসটাকেই পুরো ঘুরিয়ে দেবে আর অন্য কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেবে? একদম। আর সেই জন্যই আমি আমার লয়ারকে সাথে রেখেছি। তাহলে আপনি কি কোর্টে অ্যাপিল করবেন যে সিআইডি আপনার সাথে দেখা করতে চাই? পাঠিয়ে দাও। টিনা, আমরা কি আপনার আর সিআইডির লোকেদের কথা রেকর্ড করতে পারি? নিশ্চয়ই। কত দূর এগোলো আপনাদের ইনভেস্টিগেশন? চলছে, সেই ব্যাপারে আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি। ওপেন অ্যান্ড শর্ট কেস এটা। আপনাদের অফিসার আমার দাদাকে খুন করেছে, এর মধ্যে কি এনকোয়ারি করার আছে? দেখুন ডিনু কি এর মধ্যে কোনো ডেন্টাল চেক আপ করিয়েছিল বা ওর কোনো ইএনটি প্রসিডিওর হয়েছিল? আগে হ্যাঁ, 3 মাস আগেই ও রুট ক্যানেল করিয়েছিল। না ম্যাম, 3 মাস আগে না, আজ সকালে খেলার আগে। না, কিন্তু আপনারা এসব জিজ্ঞেস করছেন কেন? ওনারা এইসব এই জন্য জিজ্ঞেস করছে যাতে ওনারা টাইম পেয়ে যান আর অন্য কোনো বাহানা পেয়ে যাবে নিজেদের অফিসারকে বাঁচাতে। শুনুন, আমরা এইসব এই জন্যই জিজ্ঞেস করছি কারণ আপনার ভাইয়ের মুখ আর পেট থেকে আমরা অ্যানেস্থেশিয়ার ট্রেস পেয়েছি, যেটা বেশিরভাগ ডেন্টিস্টরা ব্যবহার করেন। শুনলেন আপনারা? এখন ওনারা এটাই বলতে চাইছেন যে আমার দাদাকে ডেন্টিস্ট মেরেছে। আগে না, আমরা শুধু এটাই বলতে চাইছি যে এই ড্রাগের কারণেই ডিনু মারা গিয়েছে, আর এটা খুঁজতে হবে যে এই ড্রাগ ওর পেটে গেল কি করে।
গেম শুরু হওয়ার আগে বা গেম চলাকালীন ও কোনো কিছু খেয়েছিল কি? এনার্জি ড্রিঙ্ক? হ্যাঁ স্যার, আমার যতদূর মনে আছে ডিনু ওর বটল থেকে এনার্জি ড্রিঙ্কই খাচ্ছিল। এনার্জি ড্রিঙ্ক? হ্যাঁ স্যার, ওই বোতলটা পেয়েছেন যেটা ড্রাগ ছিল? না অভিজিৎ, এখনো পাইনি। অদ্ভুত কথা বলছেন স্যার কেন? আপনি। টাইমটা কোথায় আমাদের কাছে? মানে আরে সবাই এই কেসটার পিছনে পড়ে রয়েছে। ওই ফ্যামিলি আর মিডিয়ার লোকেরা দয়াকে অপরাধী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, আর এখানে আপনি টাইম পাস করছেন। টাইম পাস করছি? আমি টাইম পাস করছি? অদ্ভুত ব্যাপার, সব বোতলগুলোকে চেক করতে হয় আর তুমি একটা জায়গায় 25টা বোতল তুলে আরে এনেছো। যতগুলো ছিল ততগুলোই তো বোতল নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, সব বোতলগুলো তো চেক করতে আরে হবে। সেটাই তো আমি বলছি আরে আপনাকে। সেটা তো আমিও। অভিজিৎ প্লিজ, স্যার কি করছেন আপনারা? এখন দয়ার ক্যারিয়ার আর পার্সোনাল লাইফ দুটোই বিপদে রয়েছে, আর যেটা শুধু এই টেস্টটা দিয়ে সলভ হবে না আপনাদের আরে ঝগড়া হ্যাঁ দিয়ে। সেটাই করো না। সেটাই তো করছি ভাই। নাম সারিকা, এই অ্যাসিডটার এক একটা ফোঁটা সব বোতলের ড্রিঙ্কে মিশিয়ে দেখব, আর যে ড্রিঙ্কের মধ্যে ওই অ্যানাস্থেসিয়া থাকবে সেটার কালার বদলে যাবে। তাহলে এটাই হলো ডিনুর বোতল, যা এবার পরিষ্কার হয়ে গেছে। দয়া ডিনুকে খুন করেনি। ডিনুর মৃত্যু এই ড্রাগের কারণেই হয়েছে। এবার এটা খোঁজ করতে হবে যে এই বোতলে ড্রাগ কে মিশিয়েছিল। তাহলে আবার কি নতুন গল্প বলতে এসেছেন আপনারা? টিনা দেবী, আপনি যা দেখেছিলেন সেটার জন্য ডিনু মারা যায়নি। আচ্ছা, তাহলে আপনাদের গল্পটাই শুনি। ডিনুর মারা যাওয়ার কারণ এই বোতলে আছে। কি? কিন্তু এই বোতলটা প্লিজ। হ্যাঁ স্যার, কি বলছিলেন আপনি এই বোতলের ব্যাপারে? আমরা ওর পেট থেকে যে ড্রাগস পেয়েছি সেটা নিশ্চয়ই কেউ ওকে এই এনার্জি ড্রিঙ্কে মিশিয়ে দিয়েছিল। আর ডিনুর বন্ধুদের কথা অনুযায়ী ডিনু কন্টিনিউ এই বোতল থেকে জল খাচ্ছিল আর গার্গেলও করছিল। এই কথা তো আমিও আপনাদেরকে বলেছিলাম। এতে কি প্রমাণ করতে চাইছেন? অ্যানেস্থেসিয়া দিয়ে যে কোনো অঙ্গকে অবশ করা যায়, এখানকারও গলার কাছে, যেটাকে আমরা অ্যাপিক্লটিস বলি। দেখুন, আপনাদের যা বলার আছে সেসব একটু পরিষ্কার করে বলুন। এই টিনা শান্ত বায়োলজিক্যালি। হও আর শোনো তো ওনারা কি বলতে চাইছেন। আকাশ, তুমি চুপ করে থাকো। এসব যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। তুমি যদি দয়াকে খেলার জন্য মাঠে না ডাকতে তাহলে এসব কিচ্ছু হতো না। হ্যাঁ, তাহলে কি বলছিলেন আপনি? আপনি যদি বায়োলজির ব্যাপারে জেনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন এপিগ্লটিক্সের কাজ কি। যখন খাবার বা জল খাওয়া হয় তখন সেটা উইন্ড পাইপকে কভার করে দেয় যাতে সেটা লাংস পর্যন্ত না পৌঁছয়। আর সেটা অবশ হয়ে গেলে কাজ করা বন্ধ করে দেয়। আর যখন দয়া গলা টিপেছিল তখন জল সোজা সোজা লাংসে চলে যায়, যার জন্য ডিনু কাশছিল। আর তারপরও জলের মধ্যে পড়ে যায়, যার জন্য ওর লাংসে আরও বেশি জল ভরে যায়। না ম্যাম, ও পড়ে যায়নি, ওকে ফেলে দেওয়া হয়েছিল। আর আপনাদেরই অফিসার ওকে ধাক্কা দিয়েছিল। দেখুন, ধাক্কা দেওয়ার কারণে কিন্তু ডিনু মারা যায়নি, ওই ড্রাগসের কারণে মারা গেছে যা এই বটলে ছিল। তাহলে আপনারা বলতে চাইছেন যে এই বোতলটা ওকে দিয়েছিল সেই খুনি? একদমই। ওয়াও, ইন্টারেস্টিং। সিরিয়াসলি আপনাদের ইনভেস্টিগেশনে তো তারিফ করতে হয়। অসাধারণ। আপনাদের কথা মতো আমি নিজেই নিজের দাদাকেই মেরে ফেলেছি। কি এই বটলটা আপনি? একদম, আমি এই বোতলটা দিয়েছিলাম। ডিনু নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই কেয়ারফুল ছিল। ও আমি আর আমার মায়ের হাত ছাড়া না কারোর কাছে কিছু খেত আর না কিছু নিত। তাহলে তাহলে আপনাদের কাছে আর কোনো প্ল্যান আছে নাকি আমাকে গ্রেফতার করবেন? না, আসলে আমার মাথায় একটা কথা এসেছে। কি?
তো আপনি বলছেন এই বোতলটা আপনি ডিনুকে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ একদম। কিন্তু এই বোতলে আমরা শুধু ডিনুর ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি। ওরই তো ফিঙ্গারপ্রিন্টস থাকবে, কারণ ওই তো ইউজ করছিল। তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টস কোথায়? যে আপনি এই বোতলটা ডিনুকে দিয়ে থাকেন, তাহলে এতে আপনারও ফিঙ্গারপ্রিন্টস থাকা উচিত, তাই না? এটা নতুন বাহানা তো ইনভেস্টিগেশন বন্ধ করার। আমি এটা ভালো করেই জানি যে জলে ফিঙ্গারপ্রিন্টস ধুয়ে যায়। যদি সব বোতলগুলো টাবে জলের মধ্যে থাকে তাহলে তাহলে কারোরই তো ফিঙ্গারপ্রিন্টস থাকার কথা নয়। আপনি একবার এখানে আসুন। এই গ্লাসে এখন এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আপনি এটাকে একবার ধরুন তো। এতে কি প্রমাণ করতে চান আপনি? আমি আপনাকে এটা বলতে চাইছি যে জলের মধ্যেও ফিঙ্গারপ্রিন্ট ধুয়ে যায় না। রবি কিটটা নিয়ে এসো তো। স্যার দেখতে পাচ্ছেন আপনি কিভাবে আপনার আঙুলের ছাপ এতে এখনো রয়েছে? যখনই আপনি কোনো জিনিসকে ছোবেন তখন আপনার হাতে লেগে থাকা অয়েল আপনার হাতের রেখার সঙ্গে লেগে গিয়ে যে কোনো জিনিসের গায়ে থেকে যাবে। আর আপনার যে হাতের ছাপ লেগেছে এটা জলেও ধুয়ে যায় না। আপনার আঙুলের অয়েল ফিঙ্গারপ্রিন্ট হয়ে সেখানেই থেকে যায়। তাহলে এই বোতল থেকে শুধু যদি আপনারা ডিনুর ফিঙ্গারপ্রিন্টস পেয়ে থাকেন তার কি মানে দাঁড়ায়? এর মানে হলো এটাই, এটা সেই বটল নয় যা তুমি ডিনুকে দিয়েছিলে। কেউ ওটাকে ড্রাগের বটলের সঙ্গে বদলে দিয়েছিল। তুমি ডিনুকে বটলটা কখন দিয়েছিলে? ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ব্যাস। ও কি ওর বোতল কোথাও রেখেছিল? না, ডিনু নিজের জিনিসপত্র নিয়ে খুবই কেয়ারফুল ছিল। আমি চেক করেছিলাম, যখন ও গোলপোস্টে ছিল তখনও বোতল ওর কাছেই ছিল। তার মানে হলো খেলা চলাকালীন কেউ এই বটলটা বদলে দিয়েছিল ওই গোল পোস্টের কাছে। ভাই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বাড়ি যাওনি? আরে এখন তো পরিষ্কার হয়ে গেছে তুমি কিছু করোনি। যা কিছু হয়েছে ড্রাগসের জন্যই হয়েছে, তুমি জানোই তো। জানি আমি, কিন্তু জানি না কেন আমি আমি ভীষণ গিল্টি ফিল করছি। এমন মনে হচ্ছে যে আমি দোষী, আর আমি জানি যে আমি কেন দোষী। কারণ আমি ফেল হয়ে গেছি। আমি ফেল করে গেছি অভিজিৎ। একজন সিআইডি অফিসার হিসেবে, একজন মানুষ হিসেবে আমি ফেল হয়ে গেছি। ওই ছেলেটা বাজে কথা বলছিল, কিন্তু আমার রিয়্যাক্ট করা উচিত ছিল না, কিন্তু আমি রিয়্যাক্ট করে গেছি অভিজিৎ। আমি ভুলেই গেছিলাম যে আমি একজন সিআইডি অফিসার। ওই সময় আমার এত রাগ হয়েছিল না যে আমি এই ভেবে ওর গলাটা টিপে ধরেছিলাম যে আমি ওকে প্রাণে মেরে দেবো। তুমিও না দয়া, সত্যি জানি না মাথায় কি ঘুরছিল অভিজিৎ। কলেজে প্রচুর মাথা গরম ছিল আমার, প্রচুর রাগ ছিল আমার, প্রচুর মারপিট আর ঝগড়া করেছি। কিন্তু সিআইডিতে আসার পর আমার মনে হয়েছিল যে এসব বদলে গেছে, আমি অনেকটা শান্ত হয়ে গেছি। কিন্তু ওখানে ওই মাঠে ওই ছেলেটা যখন বাজে কথা বলছিল, ওটা শুনে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আর আমার এটা নিয়েই রাগ যে আমি নিজেকে কেন কন্ট্রোল করতে পারলাম না, আমি ওই রকম রিয়্যাক্ট কেন করলাম। খুব প্রবলেম হচ্ছে আমার। সবাই বলে মনের কষ্টটা কাউকে বলে দিলে অনেকটা হালকা হওয়া যায়, বুঝেছো? যা হয়ে গেছে বাদ দাও, এবার তুমি ডিউটি জয়েন করো।
কেসটা সলভ করতে হবে, তোমার সাহায্য লাগবে, এসো। দয়া, মাঠের মধ্যে এই প্লেয়ারগুলো ছাড়া কোনো বাইরের কেউ ছিল নাকি? না, আর প্রত্যেক টিমে 8 জন করে, 16 জন। হ্যাঁ, যদি বোতলটা বদলেই দেওয়া হয় তো এদের মধ্যেই কেউ করেছে। এই টিমে কে কোথায় ছিল, মানে কে কোন পজিশনে খেলছিল মনে আছে? আমার টিমের গোলকিপার ছিল প্রীতম, আর আমাদের ডিফেন্সে খেলছিল সুরিন্দর, অজয় আর দীপু। মিডফিল্ডে ছিল চার্লস আর রাজেশ, আর আমি আর আকাশ আমরা ফরওয়ার্ডে খেলছিলাম। ডিনুর টিমে ফরওয়ার্ড খেলছিল ববি আর স্যাম, মিডফিল্ডে খেলছিল প্রাইড আর নিতিন, আর ডিফেন্সে ভিকি, রে আর কুলদীপ, আর ডিনো গোলকিপার আর ক্যাপ্টেন ছিল। আচ্ছা, এই প্লেয়ারদের মধ্যে এমন কোন প্লেয়ার ছিল যারা ডিনুর কাছে ছিল বা গোল পোস্টের কাছে বেশি সময় ছিল বা বারবার ওখানে যাচ্ছিল? এই কুলদীপ, রে আর উইকি, এই তিনজনই গোল পোস্টের পাশেই ছিল, ডিফেন্সে ছিল। এই তিনজনকে ছাড়া আমি, আকাশ আর কখনো কখনো এই চার্লস, আমরা পোস্টে যেতাম অ্যাটাক করার জন্য। 6 জন ছিল যারা গোল পোস্ট অব্দি যাচ্ছিল। এদের মধ্যে 5 জন সাসপেক্ট। এই চার্লস, চার্লস, এর ব্যাপারে তোমার কি মনে হয়? চার্লস ও তো রাজেশের বন্ধু, আর ও তো আমার মতো ম্যাচ খেলতে এসেছিল, ও তো ডিনোকে চেনেও না। এই আপনার ফ্রেন্ড আকাশ? না ফ্রেডি, আকাশ এরকম নয়। কিন্তু স্যার, আকাশের কাছে একটা কারণ তো ছিল ওকে মারার জন্য। আর ডিনুর কথা শুনে ওর বোন ত্রিনা ওর সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দেয়, রাগ তো থাকবেই ওর। আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, কিন্তু কেন? টিনুর কথাতে। আর এই রে, ভিকি আর এই কুলদীপ, এদের ব্যাপারে বলো, এদের ব্যাপারে কি জানো? স্যার, এরা দিনুর খুব ভালো আর খুব পুরনো বন্ধু স্যার। আচ্ছা দয়া, মারামারির পর যখন ডিনু কাশছিল তখন সবার আগে জল ওকে কে দিয়েছিল? মানে? তার মানে হলো ওই ডিনুর গলা ওই ড্রাগের জন্য অবশ হয়ে যায় আর ওর অ্যাপিগ্লটিক্স কাজ করা বন্ধ করে দেয়। তাই যখনই ও জল খাবে, জল উইন্ড পাইপ দিয়ে ও লাংসে চলে যাবে, যেটা হলে ও মারা যেত। আর খুনি তো এটাই চেয়েছিল। তো জল ওকে কে দিয়েছিল? কুলদীপ আর রে। হ্যাঁ স্যার, আমরাই খাইয়েছিলাম, কিন্তু আমরা তো ওর হেল্প করছিলাম। এরকম অবস্থায় দেখে কেউ কারুর হেল্প করবে না নাকি? স্যার, কাউকে জল খাইয়ে কি এমন ভুল করেছি? কারণ ওই জল খাওয়ার পরেই ডিনু মারা গিয়েছিল। তো আপনাদের কি মনে হয় আমরা ওকে খুন করেছি? হ্যাঁ স্যার, কিন্তু আমরা আমাদের বন্ধুকে কেন মারবো? কারণ বন্ধু, আমরা জেনে গেছি যে তোমরা দুজনে ডিনোকে খুব ঘৃণা করতে, আর আজ থেকে নয়, স্কুলের সময় থেকে। এখানেই সব রেকর্ড রয়েছে স্কুলের। শুনলাম ওনাকে তোমাদের খুব জ্বালাতন করতো, খুব ডিস্টার্ব করতো। এটা সত্যি যে ছোটবেলায় ও আমাদের খুব ডিস্টার্ব করতো আর খুব জ্বালাতনও করতো, আর বেশ কয়েকবার তো আমাদের পুলেও চুবিয়েছিল। কিন্তু স্যার, বড় হওয়ার সাথে সাথে এসব ব্যাপারগুলো ঠিক হয়ে গিয়েছিল, খুব শান্ত হয়ে গিয়েছিল, আর আমাদের খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, তারপরে তো আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আর ও ছটফট করছে দেখে আমরা তো ওকে সাহায্য করতে গেছিলাম, সেই জন্যই ওকে জল দিয়েছিলাম, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ স্যার, যেমন ওর অবস্থা ছিল, যে কেউ ওকে জল খাওয়াতো, আমরাও তাই করেছি। আমরা তো ওকে হেল্প করতে চাইছিলাম স্যার। বাইরে যাও, তোমরা বাইরে গিয়ে দাঁড়াও। দয়া, হতে পারে এটা সত্যি কথা বলছে। ডিনুকে তো আগেই ড্রাগ দেওয়া হয়েছিল, তাই ও যে খাবারই খেত মারা তো যেতই ও। হয়তো খুনি এটা জানতো বলেই নিজের হাতে জল খাওয়ায়নি ডিনুকে। মানে আমি যদি ওখানে না যেতাম, মানে এই ঝগড়াটা নাও হতো, তাহলে ওকে মরতে হতো জল খেয়ে।
ঠিক বলছো তুমি। অন্য কেউ আছে। তুমি আরেকবার মনে করে দেখো তো, ভালো করে ভেবে দেখার একবার চেষ্টা করো তো, ওরা যখন জল খাইয়েছিল ডিনুকে, তারপর এক্স্যাক্টলি কি হয়েছিল যখন ও পড়লো আর তারপর মারা গেল? ভালো করে মনে করো তো কি হয়েছিল। মনে পড়েছে অভিজিৎ। কি? যখন আমি ডিনোকে ধাক্কা দিলাম, তারপর ওরা আমাকে টেনে অন্যদিকে নিয়ে গেল, আর কিছুক্ষণ পর আমি যখন তাকিয়ে দেখলাম তখন এই ডিনো বালতির ওপর পড়েছিল, আর ওখানে একজন লোক দাঁড়িয়েছিল বালতির পাশেই। দাঁড়িয়েছিল? হ্যাঁ। কিন্তু ও তোকে বাঁচাতে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু 3-4 সেকেন্ড ও ওখানে দাঁড়িয়েছিল, তারপরে ওকে বার করলো। আচ্ছা, তার মানে ও চেয়েছিল যে ডিনু যাতে পুরোপুরি ডুবে যায়। কে ছিল তোমার মনে আছে? হ্যাঁ অভিজিৎ, মনে আছে। কেন করেছো তুমি এগুলো ভিকি? আমি নই স্যার, আপনি মেরেছেন ওর গলা টিপে। বল, কেন মেরেছিস ডিনোকে? হ্যাঁ, কি হলো স্যার? সকাল থেকে কাউকে পাননি নাকি? আমি নিজের চোখে দেখেছিলাম আপনি মেরেছিলেন ওকে জলে ডুবিয়ে। জল থেকে ভয় করে স্যার, প্লিজ। এটা ডিনোকে জলে ডোবানোর আগে ভাবা উচিত ছিল। স্যার আপনি কি বলছেন স্যার? স্যার ও তো আপনার সঙ্গে 5 মিনিটের জন্য গুলি করেছিল স্যার, তাতে আপনি রেগে গেছিলেন স্যার, ওর গলা টিপে ধরেছিলেন স্যার। স্যার ও তো আমাকে বহু বছর থেকে বিরক্ত করছিল। স্যার প্লিজ স্যার, আপনি বলুন স্যার আমি কি করতাম স্যার? আপনিও তো স্যার সেটাই করছেন স্যার, আপনিও তো আমাকে আমার ভয়ের মুখোমুখি দাঁড় করাচ্ছেন স্যার। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। দয়া তোমাকে ভয় দেখাচ্ছে আর না মারতে চাইছে। ও যদি মারতো তাহলে তুমি এতক্ষণ জলের তলায় থাকতে, বুঝেছো? রাগকে কন্ট্রোল করতে শেখো ভিকি। তুমি যদি রাগ কন্ট্রোল করতে পারতে তাহলে আজ ডিনু বেঁচে থাকতো। ডিনো তোমায় ছোটবেলায় র্যাগিং করেছে, তাই 15 বছর ধরে তুমি তার জন্য ডিস্টার্ব ছিলে। হ্যাঁ, আর তুমি ডিনোকে মেরে দিয়েছো। ওর মা আর ওর বোনের কি অবস্থা হবে এটা তুমি কখনো ভাবোনি? ওরা তোমার কি ক্ষতি করেছিল? আর ওই বটল তুমি কখন এক্সচেঞ্জ করেছিলে? আরে আরে কভার কর ভাই। আরে কি করছিস কি ভাই? বাগানে বেড়াচ্ছিস নাকি? Hey, come on guys. কেমন লাগছে ডিনু? হ্যাঁ, তোর খুব মজা হচ্ছে না ডিনু? চল একটা গেম খেলা যাক, দেখা যাক যে তুই কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারিস। হ্যাঁ, আই এম রিয়েলি সরি।
আমি আপনাদের সাথে মিসবিহেভ করেছি, কিন্তু আমি যেটা দেখেছি সেটাই বলেছি। আফটার অল আমি আমার দাদাকে হারিয়েছি। ও যেমনই ছিল আমার দাদা ছিল। হ্যাঁ, কিন্তু ওর এই আচরণের জন্যই ওকে প্রাণ দিতে হলো। কত লোক সমস্যায় পড়ল 15 মিনিটের একটা দুষ্টুমির জন্য। কেউ সারা জীবন শাস্তি পেল। আর এটাই হয় সেই সমস্ত লোকের সাথে যার সাথে কখনো না কখনো এই র্যাগিং হয়। হয় ও আত্মহত্যা করে, না হলে খুনি হয়ে যায়, যেমন এই ভিকি। আর হ্যাঁ, আপনার এই ক্যামেরার মাধ্যমে সবাইকে আমি বলতে চাই যে তারা যেন কখনো কারোর সাথে র্যাগিং বা পুলিং না করে, প্লিজ। র্যাগিং ইল্লিগাল, এর জন্য আপনার শাস্তিও হতে পারে। তাই বিনা কারণে কাউকে বিরক্ত করবেন না। শুধু বন্ধু হয়ে থাকুন, বন্ধু।